হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা রেসিপি। চলো কি রেসিপিটা বানিয়েছি সবাই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে নাও। এই রেসিপিটা মাছ নয়, এটা হলো চিকেন ভাপা রেসিপি। অত্যন্ত সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে চিকেন ভাপা রেসিপি বানানো হয় তোমরা দেখে নাও। ভিডিওটা স্কিপ করো না, প্রত্যেকটা উপকরণ ঠিকমতো দিতে হবে, তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। এরপরে দেখো এই সুস্বাদু চিকেন ভাপা রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম। এখানে সম্পূর্ণরূপে তোমাকে বোনলেস চিকেন নিতে হবে। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো টুকরো করা বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি। চলো এবার চিকেনগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেনগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এই চিকেনগুলোকে দেখো আমি কীভাবে কী মশলা দিয়ে ম্যারিনেট করে সবটা দেবে। এরপরে কী উপকরণ আছে দেখে নাও। এখানে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, টক দই, পেঁয়াজ কুচি আর দইটাকে আমি ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ভালো করে দইটাকে ফেটিয়ে নেবে যাতে দইগুলোয় দানা দানা না থাকে। এরপরে চিকেনের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। দেখতেই পাচ্ছ আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আগে দিয়ে ফেটানো টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দেবে যাতে একটু গ্রেভিটা ভালো হয়। এরপরে টক দই দেওয়ার পরে সামান্য চামচ দিয়ে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, কিন্তু লঙ্কার গুঁড়ো দিলে টেস্টটা আর কালারটাও ভালো আসবে। এখানে আমি কাঁচা লঙ্কাও ইউজ করব, তাই আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে চামচ দিয়ে আমি চিকেনের সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে এর উপরে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ আমি সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল, যে কোনো ভাপা জিনিসে কাঁচা সর্ষের তেলটা মেন উপকরণ। ভালো করে চিকেনটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এরপরে চলো একটা পেস্ট বানিয়ে নিই তোমাদের সাথে, সেটা দেখি। এখানে ম্যারিনেট করে আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তোমরা চাইলে 2 ঘন্টা মতো রাখতে পারো, এতে চিকেনের টেস্টটা আরও ভালো হবে আর চিকেনটা সফট হয়ে যাবে। এখানে সর্ষে আর পোস্ত আমি জল দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে সাদা সর্ষেও ইউজ করতে পারো, এখানে আমি কালো সর্ষে ইউজ করেছি যাতে কালো সর্ষের ঝাঁসটা একটু অন্যরকম হয়। আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবে ব্যবহার করবে। মিক্সিতে দিয়ে ভালো করে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব। সামান্য একটু সর্ষে বাটার সময় নুন দিয়ে দেব যাতে সর্ষে বাটাটা তিতো না হয়ে যায়। অন্যদিকে দেখো কড়াতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। কড়াতে জল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে সর্ষে আর পোস্তর পেস্ট আমার হয়ে গেছে। দেখো এখানে চিকেনটাকে আমি ফ্রিজ দিয়ে বার করে নিয়েছি আধ ঘন্টা পরে। এরপরে চামচ দিয়ে একটা টিফিন বক্সের মধ্যে আমি আস্তে আস্তে চিকেনগুলোকে সব এক এক করে তুলে নেব। তোমরা প্রত্যেকটা চিকেন এরকমভাবে চামচের সাহায্যে তুলে নেবে। দেখো প্রত্যেকটা চিকেন আমি চামচের সাহায্যে টিফিন বক্সে তুলে নিয়েছি। এরপরে এই চিকেনের মধ্যে আমি কি অ্যাড করব তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এরপরে আমি পেস্ট করেছি যে সর্ষে আর পোস্ত পুরোটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। দেয়া হয়ে গেলে আমি চামচ দিয়ে ভালো করে সর্ষের পোস্ত পেস্টের সাথে চিকেনটা ভালো করে মিক্স করে নেব।
এরপরে কুচানো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। মনে রাখবে আদা রসুন পেস্ট যখন আমরা দেব তখন পেঁয়াজ কুচিগুলো আমরা অ্যাড করব না। যখন আমরা পরে সর্ষে পোস্তর পেস্টটা দেবো তখন আমি কিছুক্ষণ পরে পেঁয়াজের কুচিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব চামচ দিয়ে প্রত্যেকটা উপকরণ চিকেনের সাথে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমরা আগে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি এতে, এরপরে সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। চিকেনটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি টক দই দিয়েছি, এতে তোমরা দেখতেই পেয়েছো, তাই চিকেনটা সফটও হয়ে যাবে তাড়াতাড়ি। আমি এখানে ভালো করে মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিলাম। মিক্স করা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এদিকে গরম জল হয়ে এসছে, আমি ঢাকনা দিয়ে ভালো করে মুখটাকে আটকে দেবো। তার আগে দেখো ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে দেখো জল গরম হয়ে গেছে। টিফিন বক্সের ঢাকনাটা আমি ভালো করে টাইট করে আটকে দিলাম। দিয়ে ওই জল গরমের মধ্যে আমি আস্তে করে বসিয়ে দেব, দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে দেব। ঢাকা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি 40 মিনিটের জন্য বাড়িয়ে দেব। 40 মিনিট জোরে বাড়িয়ে দেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো 10 মিনিটের জন্য। এইভাবে হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে দেব। পরে ঠান্ডা হয়ে গেলে আস্তে করে টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখো চামচ দিয়ে নাড়াচাড়া করে দেখলাম আমি চিকেনের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে আর চিকেনটা ভালো সফট হয়ে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমার চিকেন ভাপা। এরপরে গরম গরম প্লেটের মধ্যে আমি তুলে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু দেখতে লাগছে, খুবই টেস্টি হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা, তোমাদের অত্যন্ত ভালো লাগবে। তোমরা মাছ দিয়ে খেয়েছো ভাপা, ঠিক আছে। এরপরে চিকেন ভাপা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একটা লাইক দিতে ভুলবে না, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে দেখো নতুন নতুন ভিডিও যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।